বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে যে রাশেদ খান প্রধান যেই কথা বলল, আমরা নিন্দা জানাই। এসব ফাঁডা ফুঁডা, এ তো রাশেদ খান প্রধান, এলো ফাঁডা। আরও ফাঁডা আছে, ওই যে নাসিরউদ্দিন পাটারি, এডারে সবাই গেরাম, এডারও ফাঁডা বলা। এসব ফাঁডা ফুঁডা তীব্র পদ্মাতে আসি, মিডিয়ার সামনে কথা বলে হিরু সাহায্য চায়। এসব ফাঁডা ফুঁডা কোনোদিন দেশের কোনো নেতা হতে পারবে না। নেতা হইতে হইলে দেশের সুন্দরভাবে কথা বলে, সবার সাথে ভালো আচরণ করে। রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ লোক তাদেরকে নিয়ে যেসব কথা বলে, এগুলো তো সাধারণ জনগণ পছন্দ করে না। নাসিরউদ্দিন এক ফাঁডা, আর এক ফাঁডা হয়েছে রাশেদ খান প্রধান। এই দুই ফাঁডার কথাবার্তা নিয়ে দেশের মানুষ একটা বিভ্রান্তির ভিতরে পড়ে। কেননা রাষ্ট্র চালাইতে হলে সরকার জনগণের পাশে আছে, আমরা সাধারণ জনগণ দেখতেছি। সরকার যে আইন কানুন দরকার, ওই আইন কানুন তো সরকার করবে। যুদ্ধ অপরাধী কি জামাত ইসলাম, যারা যুদ্ধ অপরাধী, তাকে মতে কি আইন কানুন করবে নতুন নাকি? দেশের যে আইন কানুন দেশের জন্যে ভালো হবে, দেশের কল্যাণে আসবে, জনগণের কল্যাণে আসবে, সরকার ওই সংস্কারে করবে। সংস্কার খালি বলেই যায় তারা। জুলাই সনদের বিপক্ষে না বিএনপি? জুলাই সনদের পক্ষে। যে সংস্কার করলে দেশের সরকারের জন্য, জনগণের জন্য ভালো হবে, ওই সংস্কারে সরকার করবে। আমরা সরকারের পাশে আছি। কেন সরকারের পাশে থাকবো না? সরকার যে প্রতিশ্রুতি দিছে নির্বাচনের আগে, যে ইশতেহার ঘোষণা করছে সরকার ওইভাবে রাষ্ট্র চালাইতে আছে। আমরা দেশের জনগণ খুশি। এত সুন্দর বাবা, আগে কখনো কোনো সরকার রাষ্ট্র চালাইতে পারে না, একমাত্র বিএনপি ছাড়া। দেশের জনগণ বিএনপির পক্ষে আছে, সরকারের পক্ষে আছে। যুদ্ধ অপরাধী পক্ষে দেশের জনগণ নাই। জামাত ইসলাম হলো একটা যুদ্ধ অপরাধীর দল। তারা হলো দেশের রাজাকার। তারা দেশের শত্রু, জনগণের শত্রু, জাতির শত্রু হলো জামাত। একটা সাপেরই বিশ্বাস করা যায়, কিন্তু জামাত ইসলামের বিশ্বাস করা যায় না। এই ছাত্রগড় দেশের জনগণ অনেক ভালোবাসা দিছে। জামাতের লঙ্গির তলে ঢুকার পরে এই ছাত্রগড় এখন দেশের জনগণ দেখে ভালো চোখে দেখে না। এই ছাত্রগড় পক্ষে আমরা দেশের সাধারণ জনগণ আসিলাম, সাহস দিছি, শক্তি দিছি, দোয়া করছি। এই ছাত্রগড়ে জামাত ইসলামের লঙ্গির তলে ঢুকাই এই ছাত্রগড়ে বিতক্র করিয়ে এলেছে। এই ছাত্রগড়ে দেশের জনগণ ভালোবাসছিল। তারা এখন আর ছাত্র না, তারা এখন রাজনৈতিক দল গঠন করছে। তাকে আর ছাত্র বলা যায় না। তাকে পক্ষে ছিল দেশের জনগণ। তারা জামাতের লগে যাওয়ানে, রাজাকারের লগে যাওয়ানে, এখন এসব নেতার লগে দেশের জনগণ নাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।